নমস্কার, আমি সুমন। আমি এসে গেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে থাকছে অনেক সুন্দর একটা ভিডিও। আর এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কি বলতো, এত বড়, এত বড়, এত বড় না, এর চেয়ে বড় না, যতটা বড় হয় ততটা বড়, তার থেকেও যদি বড় হয়, বিশাল বড় যদি হয়, কতটা বড় হবে? 111 ফুট বড়। সত্যি তোমরা এই মুহূর্তে আমি চলে এসেছি ডায়মন্ড হারবারের বাটানগরের একটা জায়গা। তো সেখানে হচ্ছে বিশাল বড় ঠাকুর, পৃথিবীর সব থেকে বড় ঠাকুর মা সরস্বতী। তোমাদের দেখাবো, চলো দেখো। ডায়মন্ড হারবারের বাটানগরে তৈরি হয়েছে 111 ফুটের সরস্বতী প্রতিমা। উদ্যোক্তা হলেন বাটানগর স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন। অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এত সুন্দর ও বৃহদাকার প্রতিমা দর্শন করতে পারছে। এই ভিডিওতে কি কি থাকছে? প্রতিমা দর্শন কতদিন পর্যন্ত চলবে? পাবলিক ট্রান্সপোর্টে আসবে কিভাবে? টু হুইলার বা প্রাইভেট কারে আসবে কি করে? প্রতিমা দর্শন ছাড়া আর কি কি আছে? এই বিশাল আকার সরস্বতী প্রতিমা চতুর্ভুজা বরাভয় মুদ্রায় রয়েছে, আর আরেক হাতে রয়েছে বীণা। মা সরস্বতীর গাত্রবর্ণ সাদা রঙের হলেও এখানে সাদা নয়, হংসবাহন রয়েছে মায়ের পদতলে। সব মিলিয়ে দারুণ সুন্দর। এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতিমা দর্শন চলবে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার বলি তোমরা এখানে আসবে কিভাবে। হাওড়া থেকে প্রচুর বাস রয়েছে। বাটানগরগামী যে কোনো বাসে উঠে লাস্ট স্টপেজে এই পূজা হচ্ছে। আর যারা আমার মতো টু হুইলার নিয়ে আসবে তারা তারাতলার ভিতর দিয়ে একটি সোজা রাস্তা রয়েছে, সেখান দিয়ে সোজা চলে আসলেই বাটানগর। এখানে বিশাল বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় 20 জন অভিনেতা অভিনেত্রী আসছে। গোটা অনুষ্ঠান জুড়ে থাকছে মেলাও। যারা মেলা দেখতে ভালোবাসো, পুজোকে কেন্দ্র করে এখানে বিশাল বড় মেলা বসেছে। ঠিক ঠাকুর যেখানে রয়েছে তার অপোজিটে রয়েছে একটা ছোটখাটো মাঠ রয়েছে, তো সেখানেই একটা মেলা রয়েছে। সেই মেলাটাও তোমাদের কভার করে দেখাচ্ছি। ঠাকুর আর এই হচ্ছে মেলা। জিলিপির দোকান ছাড়া মেলার মাধুর্যতাই আসে না। তো জিলিপির দোকান দিয়েই শুরু মেলা। এখানে পানের দোকান, পাঁশকুড়ার চপ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এখানে। এখানে রয়েছে ডায়মন্ড হারবারের স্পেশাল ঘুগনি, পাঁশকুড়ার চপ, নানান রকমের জিনিস, সম্পূর্ণ নিরামিষ। এখানে আচার স্টলও রয়েছে। সরস্বতী পুজোর দিনে যদি তোমরা নাও আসতে পারো, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। সরস্বতী পুজোর পরের দিন, তারপরের দিন একদম 5 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে। এখানে একটা খুব বিরাট একটা অনুষ্ঠানের একটা শুভ সূচনা হয়েছে বলাই যায়। তোমাদের জন্য কষ্ট করে এলাম, পুরো জিনিসটা কভার করে দেখিয়ে দিলাম, ইনফরমেশন দিয়ে দিলাম। আর কি করে আসবে তাদের সম্পর্কে আমি বলে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে পেয়ে যাবে। 15 টাকা পিস। কিসের? শুধু একরকমই চপ? হ্যাঁ, আপাতত আমাদের আজকে একই রকম। আচ্ছা ঠিক আছে, দাও একটা করে দাও, দুটো প্লেট দেবে। হ্যাঁ, কেমন হচ্ছে টেস্টটা বল। তো চপটা টেস্ট করছি, কেমন লাগছে? জোরে কথা বল। ঠিক আছে, ভালো। মাছকুড়ার চপ তো বিখ্যাত, ভালো লাগবে। তোমাদের এইটাই কি চপ থাকবে না আরো কোনো ভ্যারাইটি থাকবে? না, আমাদের আরো ভ্যারাইটি করে সাইডে যে দোকান মানে এইগুলো আছে, ওগুলো নিয়ে আসবে। কি চপ থাকবে ওখানে? তোমার এটা তোমার নিরামিষ, পাশেরটায় আমিষ থাকবে। তারপরে তৃতীয় যেটা ওটা তোমার মথুরা কেক বলে একটা কেক আছে, কেক থাকবে। সেটা আগামী আশা করছি আগামী দিনকে আমরা রানিং করবো। কাল থেকে তো পুজো শুরু, প্রায় কাল থেকে শুরু করে দাও, ভালো হবে। ছেলে পেলে আসবে, ওরা এখনো আসবে, চিকেন তো আসে ওরা। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম শ্রীপ্রদ প্রামাণিক। শ্রীপ্রদ প্রামাণিক, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। তোমাকেও ধন্যবাদ। এখানে গাড়ি পার্কিং এর কোনো অসুবিধা হবে না, যতই ভিড় হোক। এখানে বিশাল বড় এলাকা জুড়ে একটা পুজোটা হচ্ছে, আর একটা বড় মাঠ রয়েছে। তো মাঠের আগেই একটা রয়েছে, আগে একটা রাস্তা রয়েছে, তো সেই রাস্তাতে গাড়ি পার্কিং করতে পারো যারা টু হুইলার নিয়ে আসছো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো। রাধে রাধে।